বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। দুটো রেসিপি একসাথে নিয়ে আসছি বন্ধুরা, দেখতে থাকো, ভালো লাগবে। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। দেশের বাইরে আমার ভিডিওটি যে বন্ধুরা দেখতেছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। আর আরেকটা কথা বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনটি অন করে দিবে, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওটা তোমাদের মাঝে পৌঁছে যায়। সেই জন্য বেল আইকনটি অন করে দিবা বন্ধুরা। আর যারা পুরাতন বন্ধু আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখুন আজকে মজাদার দুটা রেসিপি একসাথে নিয়ে আসছি বন্ধুরা, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। পুরো ভিডিও জুড়ে থাকলে অবশ্যই কিছু দেখার মতো দেখাচ্ছি, অবশ্যই ভালো লাগবে। দেখুন এখানে তরই ভাত ধুন্দুল অনেকজনই তো রান্না করে খেয়েছেন বিভিন্নভাবে, কিন্তু ধুন্দুলের কুসা যে এত লোভনীয়ভাবে ভর্তা করে খাওয়া যায় কখনো কি দেখেছেন? আজকে সেই রেসিপি নিয়ে আসছি, তার সাথে আছে টক রান্না রেসিপি ছোটো মাছ দিয়ে। দেখতে থাকুন, অবশ্যই রেসিপি দুটোটাই আপনাদের ভালো লাগবে। দেখুন এটা আমি সুন্দর করে ছোটো মাছ দিয়ে বেলম্বু রান্না করেছি। আপনারা কি দুটা ভিন্ন রকম রেসিপি নিয়ে আসছি, নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন আমি ধুন্দুল বা তরই যেটাই বলেন, আমরা ফরুল বলি এটাকে, এগুলার খোসাকে ভালো করে ছেড়ে নিয়েছি। ছেড়ে নেওয়ার পরে ধুয়ে নিয়ে আসতেছি। তার জন্য আমার লাগবে কয়েকটা কাঁচামরিচ আর কয়েক কোষ রসুন নিয়ে নিয়েছি। এগুলা একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে ধুন্দুলের খোসা বা তরের খোসাগুলো আমি বসিয়ে দিব চুলার মধ্যে। দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে, ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুন্দুলের খোসাগুলা। এইগুলা অবশ্যই ফেলবেন না, আপনারা এভাবে একবার হলে ট্রাই করবেন। ধুন্দুলের খোসা দিয়ে ভর্তা কিন্তু অনেক মজা। আমি আরও আগে বানিয়েছিলাম, এটা ইউটিউবে কাজ করার পরে আবার বানিয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। দেখুন এখানে কাঁচামরিচ আর রসুনের খোসাগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি কাঁচামরিচ সহ পানি দিয়ে দিয়েছি একটু। তারপর এগুলো আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি বন্ধুরা। একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, যেন সিদ্ধ হওয়ার সময় লবণগুলো ঢুকে যায়, সেই জন্য ভালো করে সিদ্ধ করে নিতে হবে অবশ্যই। একবার হলো বন্ধুরা এইভাবে ভর্তাটা বানিয়ে দেখবেন, অনেক মজা। কিন্তু মাছ মাংস লাগবে না, এরকম ভর্তা হলে আপনার নিমিষে পেট ভরে ভাত খাওয়া যাবে। অবশ্যই আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি এগুলো একটু হওয়ার পরে একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ না দিলেও সমস্যা নেই, আমি যেহেতু ভিডিও করি সেই জন্য সুন্দর হওয়ার জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হলুদ ছাড়াও করতে পারেন, হলুদটা স্কিপ করতে পারেন। আমি এখানে পানি দিয়ে দিয়েছি, কুসা থেকে অনেক পানি বের হয়েছে। ধুন্দুলটা অবশ্যই পানি তরকারি অনেক পানি ছেড়ে দেয়, আমি পানি দিয়েছি যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায়। অল্প করে পানি দিয়েছি, আরও অনেক পানি বের হয়ে গিয়েছে এখান থেকে। পানিগুলোকে এবার শুকিয়ে নিতে হবে। চুলার আঁচটা এবার বাড়িয়ে দিয়েছি, বাড়ানোর পরে যেন পানিটা যেন শুকিয়ে যায় সেই জন্য ঢাকনাটা সরিয়ে দিয়েছি। তারপর দেখুন পানিগুলো শুকিয়ে গিয়েছে বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন। ধুন্দুলা এখন আর ধুন্দুলের খোসা ফেলবেন না, এভাবে ধুন্দুলের খোসাকে যত্ন করে ভর্তা করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা কি বলেন জানি না, আমরা ধুন্দুল বা ফরুল বলি, চট্টগ্রামের ভাষায় এটাকে ফরুল বলে, আর বিভিন্ন ডিস্ট্রিক্টে মনে হয় এটাকে তরই বলে। এই যাই বলুক, কী নামে বলেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর ভর্তা করে খেয়ে অবশ্যই কমেন্টস করবেন কেমন লাগলো, অবশ্যই ভালো লাগবে। আমি এরকম ভর্তা হলে কিন্তু মাছ মাংসকে হার মানাবে, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। দেখুন পানিগুলো আমি শুকিয়ে ফেলেছি, সাথে 2 টুকরা মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি, বাসায় ছিল সেগুলো আমি এটার সাথে দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়ার ভর্তাটা খাওয়া যায় সেই জন্য একসাথে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা, এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিব। আর বন্ধুরা তোমরা যারা লাইক দিতে ভুলে যাও অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা সহ ফুল ওয়াশ করে দিবা, তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি। দেখুন আমি একটা প্লেটের মধ্যে ঢালিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি শিলপাটার মধ্যে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার ঝাড়ে ব্লেন্ড করে নিতে পারেন, আমি কিন্তু শিলপাটার মধ্যে ভর্তাটা বেটে খাই, কারণ শিলপাটার মধ্যে ভর্তা বা বাটি নিলে ভর্তার মজাই আলাদা। ব্লেন্ডারে কিন্তু একটু পানি দেওয়া লাগে, সেই জন্য ভর্তার টেস্টটা অতটা আসে না। সেই জন্য আপনারা চাইলে শিলপাটার মধ্যে বেটে নিতে পারেন কষ্ট করে, আর যদি না চান অবশ্যই ব্লেন্ডার ঝাড়ের মধ্যে করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি বলবো আপনারা শিলপাটার মধ্যে বেটে খাবেন, খেতে দারুণ লাগবে। এই শিলপাটাটাতে বাটতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, এটা ছোটো একটা শিলপাটা আমার শাশুড়ির হাতের এটা।
দেখুন আমি এগুলাকে বেটে নিচ্ছি, একদম মিশ করে কিন্তু বেটে নিতে হবে, কারণ সিদ্ধ হয়ে গেছে, তার শর্টকাটে বাটা হয়ে যাবে। আপনারা ভালো করে বেটে নেবেন। আর বন্ধুরা, তোমরা সুন্দর একটা কমেন্টস করবা ভিডিও সম্বন্ধে, তোমাদের কমেন্টসগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আর তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। কত কষ্ট করে বন্ধুরা ভিডিও করে, অনেক কষ্ট করে ভিডিও করি। তোমরা অ্যাড সহ বন্ধুরা অবশ্যই ফলোয়ার্স করে দিবা। আর যদি বেশি ভালো লাগে তোমাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবা বন্ধুরা। দেখুন আমার এগুলো বাটা শেষ, আমি বেটে নিয়েছি। ভালো করে বেটে নিতে হবে, কিন্তু ধৈর্য ধরে একটু শিলপাটার মধ্যে বাটাবাটি করে নিলে কিন্তু যে কোনো জিনিস খেতে ভালোই লাগে। শিলপাটার মধ্যে বেটে নিলে ভর্তার টেস্ট অন্যরকম আসে, সেটাই সত্যি কথা। আমরা ব্লেন্ডার ঝাড়ে আমরা সুখের কারণে খাই, যেন সুখে কষ্ট করতে না হয়, সেই জন্য আমরা ব্লেন্ডার ঝাড়ের মধ্যে শর্টকাটে সময়ের অভাবে ব্লেন্ডার ঝাড়ের মধ্যে করে নিই। কিন্তু এইভাবে যদি আপনি শিলপাটার মধ্যে ভর্তা বলেন, যে কোনো মশলা বেটে সবজির তরকারি রান্না করেন, সব কিছুর মজাই আলাদা। আবারও বেটে নিচ্ছি, তারপরে এগুলোকে আমি বেটে নিচ্ছি ভালো করে। আগে তো মা দাদিরা কিন্তু শিলপাটার মধ্যে বাটি নিত, এখন মানুষের সময়ের অভাবে আমরা সবাই ব্লেন্ডার ঝাড় ব্যবহার করি, সহজ পদ্ধতি। এই জন্য আমার বাটা হয়ে গিয়েছে। অবশ্যই একবার হলো বাসায় টেস্ট করে দেখবেন কেমন হয়েছে। আমি দুবার করে বেটে নিয়েছি, যেন ভালো মতো মিশ হয়ে যায়, সেই জন্য। কারণ আঁশ থাকলে ভালো লাগবে না, সেই জন্য কুসাটাকে ভালো করে মিশিয়ে বাটতে হবে। আপনারা ব্লেন্ডার জারে বেটে নিতে পারবেন। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ সহ একসাথে বেটে নেব। রসুন আর কাঁচামরিচ আগে দিয়ে দিয়েছি, বেশি জাল করিনি। আমার বাচ্চারা খাবে, বাচ্চারা কিন্তু ভর্তা খায়, আমার ছেলে মেয়েরা ভর্তা পছন্দ করে, ওদের জন্য ঝালটা একটু কমই দিয়ে দিয়েছি আমি। দেখুন আমি পেঁয়াজ সহ কিন্তু এখানে একসাথে বেটে নিয়েছি, আর কোনো কাঁচা কিছুই দিব না। খুব মজাদার লোভনীয় হয়েছিল ভর্তাটা, অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ধৈর্য ধরে কিন্তু বেটে নিতে হবে। দেখুন আমি সুন্দর করে এগুলাকে বারবার করে ভালো করে বাটি নিচ্ছি। আপনারা চাইলে সময়ের সহজে আপনারা ব্লেন্ডার করে নেবেন, বা আমি বেটে নিচ্ছি। ভিডিওটা সব দেখানোর কারণে একটু লং হয়ে গেছে বন্ধুরা। আর যদি আমার ভয়েসের মাঝে যদি কোনো ভুল হয় অবশ্যই বলে যাবেন, ভালো হলে বলে যাবেন কমেন্টসে, মন্দ হলে অবশ্যই বলে যাবেন মন্দ হলো। আর ভিডিওটা পুরোটা জুড়ে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন আমার বাটা হয়ে গিয়েছে। ছোট্ট একটা পাটা আমার কাছে বাটাবাটি করতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোই লাগে। আমি সুন্দর করে শিলপাটাটা কাচিয়ে এগুলো নিয়ে নিচ্ছি, কারণ সবসময় যে কোনো জিনিস সুন্দর করে কাচিয়ে নিয়ে ভালো, কারণ অপচয় করা ভালো না। এবার আমি এগুলো ভালো করে বেটে নিয়েছি। এবার চুলার মধ্যে চলে যাব বন্ধুরা। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি বাটা মশলাগুলা, বাটা দুন্দুলের খোসাগুলো এখানে তেলের মধ্যে ঢেলে দিয়েছি। অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবে, খাবেন, অনেক মজা কিন্তু। আমি এখানে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি একটা, যেন স্বাদটা বেড়ে যায়, সেই জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এমনি সরষের তেল দিয়ে মেখে খেয়ে নিতে পারেন। আমি কিন্তু তেলে দিয়েছি, যেন ভালো করে নেড়েচেড়ে কিন্তু রান্না করতে হবে। আমি 10-15 মিনিট মতো এখানে রান্না করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে, চুলার আঁচটা কমিয়ে। একবার হলো অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে। আর আমার ভর্তা রেসিপিটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন, আর আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। এই যে আমার রেসিপিটা দেখতে যেরকম ইয়ামি লাগতেছে, খেতেও তার থেকে দ্বিগুণ মজা হয়েছিল। মাছ মাংসকে হার মানাবে এই রান্নাটা, অবশ্যই রান্না করে খাবেন, ভর্তাটা বানিয়ে নেবেন। খুব মজাদার লোভনীয় ভর্তা। ভর্তা হলে কিন্তু আমরা বাঙালিদের আর কিছুই লাগে না, ভর্তা ভাত হলে
আর কিছুই লাগে না। এবার আমি এই অন্য রেসিপিতে চলে যাচ্ছি বন্ধুরা। এর জন্য নিয়ে নিয়েছি বেলম্বু। এটাকে আমরা বেলম্বু বলি, কোন ডিস্ট্রিক্টে কী বলে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমরা কিন্তু বেলম্বুই বলি এটাকে। বেলম্বুগুলো আমি নিয়ে নিয়েছি, এগুলো আমার ডিপে ছিল। এগুলোকে আমি কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখি ডিপের মধ্যে রেখে আমি মাছের সাথে রান্না করি খাই। দেখুন এই জন্য আমি নিয়ে নিয়েছি ছোটো মাছ, সাগরের ছোটো মাছ, চিংড়ি মাছ আর মিক্স মাছ, পাঁচমিশালি মাছ নিয়ে নিয়েছি। এরকম মাছ দিয়ে কিন্তু রান্না করলে আরও বেশি মজা হয়। এই ছোটো মাছগুলো বড় মাছের সাথেও কিন্তু এই বেলম্বুটা ব্যবহার করা যায়। বেলম্বুগুলোকে আমি ডিপ থেকে নামিয়ে বরফটা ছুটিয়ে মাঝখানে ফালি করে নিয়ে নিয়েছি। আমি এগুলো কিন্তু ডিপের মধ্যে সারা বছরই আমার ডিপের মধ্যে থাকে। মাছের সাথে বা ডালের সাথে দিয়ে আমি রান্না করে খাই। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। আর এগুলো খান কিনা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমাদের চট্টগ্রামের মানুষ কিন্তু বেলম্বুটা অনেক পছন্দ করে। গরুর পায়ের সাথে দিয়ে মেজবানে রান্না করে এই বেলম্বুটা অনেক মজা লাগে। কিন্তু চট্টগ্রামের মানুষের এটা অনেক ফেভারিট খাবার। বেলম্বুর ডাল, বেলম্বুর টক বা মাছ দিয়ে বেলম্বু রান্না সব অন্যরকম। বাবা অনেকজন আছে ডাল দিয়েও রান্না করে। বেলম্বুটা বিভিন্নভাবে খাওয়া যায়। অবশ্যই বলে যাবেন আপনারা কোন ডিস্ট্রিক্টে বেলম্বুটা রান্না করে খান। দেখুন আমি এখানে বেলম্বু রান্না করার জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। বেলম্বু রান্নাতে অবশ্যই পেঁয়াজ দিতে হবে। একটু জিরা বাটা, জিরার গুঁড়া হলো, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। ঝালের জন্য আমি এখানে সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে সব মশলা একসাথে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আপনারা চাইলে ভালো মতো মশলাটা কষিয়ে নেবেন, কারণ মশলাটা যত পারফেক্টভাবে কষাবেন তরকারি বলেন, সবজি, মাছ, মাংস যেটা রান্না করেন টেস্টটা কিন্তু বেড়ে যাবে। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। দেখুন তেলটা উঠে আসছে, পানিটা ছেড়ে দিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে। তারপর এখানে দেখুন আমার বেলম্বুগুলো আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। কিন্তু বেলম্বুগুলো এবার দিয়ে দিচ্ছি। মশলা কষানোর মধ্যে বেলম্বুগুলো দিয়ে দিয়েছি। সাথে কিন্তু মাছগুলো একসাথে দিয়ে দিব, কারণ বেলম্বুটা নরম তরকারি, সেই জন্য হয়ে যাবে একসাথে। একবার হলে এভাবে ট্রাই করবেন, অনেক মজাদার। এই বেলম্বু রান্নাটা কিন্তু আমাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের পরিবারের সবাই পছন্দ করে এই বেলম্বু রান্নাটা, অনেক মজা লাগে। টক কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো টক খাওয়াটা। বেলম্বুর ডাল কিন্তু অনেক মজা। মাঝে মাঝে কিন্তু আমি বেলম্বুর ডালও রান্না করি, আমার হাজব্যান্ড পছন্দ করে। এটাতে একটু চিনি দিয়ে দিছি যেন একটু টকটা কম লাগে, সেই জন্য পরে অল্প একটু হাফ চামচ মতো চিনি দিয়ে দিয়েছি যেন টেস্টটা একটু আসে। দেখুন আমার বেলম্বু রান্নাটা হয়ে গিয়েছে। মাখা মাখা করে রান্না করে নিয়েছি। বেশি কিন্তু ঝুল দিবেন না। মাছ দিয়ে যদি এভাবে রান্না করেন আর কিচ্ছু লাগবে না, এগুলো দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। অনেক মজা। দুটোই রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে বলে যাবেন। আর যদি ভালো হয় ভালো বলবেন, আর খারাপ হলে বন্ধুরা ভুলটা ধরিয়ে দিবেন। অবশ্যই আমি সামনের দিকে আরও শিখতে পারবো। ভুল ধরাই দিলে কোনো সমস্যা নাই। ভুল হলে অবশ্যই আমি মানুষ মাত্রই ভুল করব। আপনারা ভুলটা অবশ্যই ধরিয়ে দিবেন। কোথায় ভুল হচ্ছে কমেন্টসে বলে যাবেন। আর আমার ভয়েসে যদি কোনো ভুল টুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা বন্ধুরা। দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। অনেক মজাদার, দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও তার থেকেও বেশি মজাদার। দেখুন আমি পরিবেশন করে নিয়ে আসতেছি আপনাদের মাঝে। কি সুন্দর একটা কালার হয়েছে। রান্নাটা দারুণ হয়েছিল। খেতেও কিন্তু গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। দেখুন কি লোভনীয় লাগতেছে। অবশ্যই বলে যাবেন কেমন হয়েছে। আর ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের যত্ন নেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম বন্ধুরা। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর যেন নতুন ভিডিও দিতে পারি সেই জন্য সুন্দর কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।